প্রতিটি রহস্যের আড়ালে লুকিয়ে থাকে একটি সত্য। প্রতিটি প্রশ্নের পেছনে অপেক্ষা করে নতুন একটি আবিষ্কার। আর সেই অজানাকে জানার যাত্রাই হলো ইনফোনারি। এখানে আমরা অনুসন্ধান করি মহাকাশের অসীম বিস্ময়, বিজ্ঞানের অবিশ্বাস্য আবিষ্কার, ভবিষ্যতের সম্ভাবনা এবং পৃথিবীর সবচেয়ে রহস্যময় ঘটনাগুলো। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন, কারণ আজকের ভিডিওটি হয়তো বদলে দিতে পারে আপনার ভাবনার দৃষ্টিভঙ্গি। চলুন শুরু করি। ভাবুন তো, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে আপনি জানলেন পৃথিবী আর ঘুরছে না। কোনো ভূমিকম্পের সতর্কবার্তা নেই, কোনো বিস্ফোরণ নেই, কোনো এলিয়েন আক্রমণও নয়। মাত্র এক মুহূর্তে 4.54 বিলিয়ন বছর ধরে চলতে থাকা পৃথিবীর ঘূর্ণন থেমে গেছে। প্রথমে হয়তো আপনি কিছুই বুঝতে পারবেন না, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই শুরু হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় ভয়াবহ দুর্যোগ। আজকের ভিডিওতে আমরা বৈজ্ঞানিকভাবে জানব, পৃথিবী যদি সত্যি হঠাৎ ঘোরা বন্ধ করে দেয়, তাহলে প্রথম 1 সেকেন্ডে কি হবে, প্রথম 1 মিনিটে কি হবে, প্রথম একদিনে পৃথিবী কেমন হবে এবং শেষ পর্যন্ত মানবজাতির ভাগ্যে কি অপেক্ষা করছে। তো চলুন শুরু করা যাক। পৃথিবী আসলে কত দ্রুত ঘুরছে? অনেকেই ভাবেন পৃথিবী খুব ধীরে ঘোরে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। পৃথিবী নিজের অক্ষের চারদিকে একটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করতে সময় নেন প্রায় 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড। এটিকে বলা হয় একটি সাইডরিয়াল ডে। বিষুব রেখায় দাঁড়ালে আপনি প্রতি ঘন্টায় প্রায় 1670 কিলোমিটার বা 465 মিটার প্রতি সেকেন্ড বেগে চলছেন। অর্থাৎ আপনি এখন একটি যাত্রীবাহী বিমানের চেয়েও প্রায় 2 গুণ বেশি গতিতে চলছেন। শুধু আপনি নন, আপনার বাড়ি, আপনার রাস্তা, গাছ, সমুদ্র, বিমান, এমনকি পুরো বায়ুমণ্ডলও একই গতিতে ঘুরছে। তাই আমরা সেই গতি অনুভব করি না প্রথম সেকেন্ডে। এবার কল্পনা করুন, এক মুহূর্তে পৃথিবী থেমে গেল, কিন্তু নিউটনের প্রথম সূত্র অনুযায়ী চলমান বস্তু চলতেই থাকবে যতক্ষণ না কোনো বাহ্যিক বল তাকে থামায়। অর্থাৎ পৃথিবী থামলেও আপনি থামবেন না। আপনার শরীর একই 1670 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে সামনে ছুটে চলবে। যদি আপনি ঢাকা, কলকাতা বা নিউ ইয়র্কের মতো মধ্য অক্ষাংশে থাকেন, তবুও আপনার গতি হবে প্রায় 1000 থেকে 1300 কিলোমিটার প্রতি ঘন্টা। এটি শব্দের গতির কাছাকাছি। ফলাফল কি হবে? মানুষ, গাড়ি, রেলগাড়ি, বাড়ির ছাদ, গাছ সবকিছু সামনে ছিটকে যাবে। যারা আকাশে বিমানে থাকবে তাদের অবস্থাও হবে ভয়াবহ। সুপারসনিক বাতাস। পৃথিবী থেমে গেলেও বায়ুমণ্ডল সঙ্গে সঙ্গে থামবে না। বায়ুমণ্ডলও আগের গতিতে চলতে থাকবে। এর অর্থ, পৃথিবীর অধিকাংশ জায়গায় তৈরি হবে 1000 থেকে 1600 কিলোমিটারের প্রতি ঘন্টা গতির বাতাস। তুলনা করে বললে, ক্যাটাগরি 5 হারিকেন এর সর্বোচ্চ বাতাসের গতি প্রায় 250 কিলোমিটার প্রতি ঘন্টা। অর্থাৎ এটি হবে তার চেয়েও 6 গুণ বেশি শক্তিশালী। এমন বাতাসে ইস্পাতের টাওয়ারও ভেঙে যেতে পারে, গাছপালা মুহূর্তে উপড়ে যাবে, শহরগুলো ধুলোয় মিশে যাবে। সমুদ্রের প্রতিশোধ কি হবে? সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ঘটবে সমুদ্রে। পৃথিবীর মহাসাগরের পানীয় একই গতিতে চলতে থাকবে। বিশাল জলরাশি মহাদেশের ওপর আছড়ে পড়বে। উপকূলে সৃষ্টি হতে পারে শত শত মিটার উচ্চতার মেগা সুনামি। আজ পর্যন্ত রেকর্ড হওয়া সবচেয়ে বড় সুনামি ছিল 1958 সালে আলাস্কার লিটুয়া উপসাগরে, যার উচ্চতা ছিল প্রায় 524 মিটার। কিন্তু পৃথিবীর ঘূর্ণন থেমে গেলে এর থেকেও অনেক বড় আকারের জলীয় বিপর্যয় বিভিন্ন স্থানে ঘটতে পারে। বাংলাদেশ, জাপান, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল, ইউরোপের অনেক অংশ সবই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পৃথিবীর আকৃতি বদলে যাবে। অনেকেই জানেন না, পৃথিবী আসলে পুরোপুরি গোল নয়। ঘূর্ণনের কারণে বিষুব রেখায় পৃথিবী প্রায় 43 কিলোমিটার বেশি ফুলে আছে। এটিকে বলা হয় ইকুইটোরিয়াল বাল্কে। ঘূর্ণন বন্ধ হয়ে গেলে ধীরে ধীরে পৃথিবী আরো গোলাকার হতে শুরু করবে, আর সেই সঙ্গে সমুদ্রের পানি বিষুব রেখা ছেড়ে মেরুর দিকে সরে যাবে। বর্তমান বিষুব রেখার কাছে যে অতিরিক্ত পানি জমে আছে, তার উচ্চতা প্রায় 8 থেকে 10 কিলোমিটার নয়, বরং সমুদ্রপৃষ্ঠের আকৃতিতে প্রায় দশক কিলোমিটার স্কেলে জিওয়েড পরিবর্তনের সমতুল্য প্রভাব সৃষ্টি করে। বাস্তবে এর ফলে বিশাল পরিমাণ পানি পুনর্বণ্টিত হবে, অনেক উপকূল ডুবে যাবে, আবার নতুন নতুন ভূমি জেগে উঠবে। বিশ্বের মানচিত্র সম্পূর্ণ পাল্টে যাবে।
তো দিন আর রাতের কি অবস্থা হবে? এবার আসি সবচেয়ে বড় পরিবর্তনে। যদি পৃথিবী নিজের অক্ষে ঘোরা বন্ধ করে দেয় কিন্তু সূর্যের চারিদিকে আগের মতোই ঘুরতে থাকে, তাহলে একটি দিন হবে পুরো ১ বছর দীর্ঘ। অর্থাৎ প্রতিটি জায়গায় প্রায় ৬ মাস সূর্যের আলো এবং ৬ মাস অন্ধকার। যে অংশে সূর্য থাকবে সেখানে দীর্ঘ সময় ধরে তাপ জমতে থাকবে। অন্যদিকে অন্ধকারে থাকা অঞ্চল ক্রমশ জমে বরফে পরিণত হবে। তাপমাত্রার পার্থক্য কি হবে? বিজ্ঞানীদের বিভিন্ন জলবায়ু মডেল অনুযায়ী সূর্যের মুখোমুখি অঞ্চলে তাপমাত্রা ৮০ থেকে ১২০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে, বিশেষ করে মরুভূমি এলাকায়। অন্যদিকে অন্ধকার অংশে তাপমাত্রা নেমে যেতে পারে -১০০ থেকে -১৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মহাসাগরের উপরিভাগ জমে যেতে শুরু করবে, বৃষ্টির পরিবর্তে বরফ পড়বে, বহু উদ্ভিদ মারা যাবে, খাদ্য উৎপাদন প্রায় বন্ধ হয়ে যাবে। আর অনেকেই মনে করেন পৃথিবীর ঘূর্ণন বন্ধ হলেই চৌম্বক ক্ষেত্র হারিয়ে যাবে। আসলে বিষয়টি একটু ভিন্ন। পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় ভেতরের গলিত লোহা ও নিকেলের প্রবাহ থেকে। ঘূর্ণন থেমে গেলে দীর্ঘ সময়ে এই প্রবাহে পরিবর্তন আসতে পারে। এর ফলে চৌম্বক ক্ষেত্র দুর্বল হতে পারে। তাহলে সূর্যের ক্ষতিকর চার্জযুক্ত কণা বায়ুমণ্ডলে আরো বেশি প্রবেশ করবে। ফলে বিকিরণ বৃদ্ধি পাবে, স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত হবে, বিদ্যুৎ ব্যবস্থাই ভেঙে পড়তে পারে। কিন্তু মানুষ কোথায় বাঁচবে? তো সব জায়গা বসবাসযোগ্য থাকবে না। তাহলে মানুষ কোথায় যাবে? বিজ্ঞানীরা মনে করেন দিন ও রাতের মাঝামাঝি একটি সরু অঞ্চলে, যাকে বলা হয় টুলাইট জোন অর্থাৎ টার্মিনেটর লাইন, সেখানে তাপমাত্রা তুলনামূলক সহনীয় থাকতে পারে। সম্ভবত মানব সভ্যতার শেষ আশ্রয় হবে সেই অঞ্চল, কিন্তু সেখানে কোটি কোটি মানুষকে স্থান দেওয়া প্রায় অসম্ভব। খাদ্য, পানি, শক্তি সবকিছুর জন্য শুরু হবে নতুন সংগ্রাম। যদি ধীরে ধীরে থামতো। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আমরা পুরো ভিডিওতে ধরেছি পৃথিবী হঠাৎ থেমে গেছে, কিন্তু যদি লক্ষ বা কোটি বছর ধরে ধীরে ধীরে ঘূর্ণন কমতো, তাহলে জীবন হয়তো নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারত। বায়ুমণ্ডলও ধীরে ধীরে মানিয়ে নিত, মহাসাগরও ধীরে ধীরে সয়ে যেত। তখন এই তাৎক্ষণিক ধ্বংসযজ্ঞ ঘটত না। সৌভাগ্যবশত বিজ্ঞান বলছে এমন ঘটনা বাস্তবে ঘটার সম্ভাবনা প্রায় শূন্য। চাঁদের জোয়ার ভাটার প্রভাবে পৃথিবীর ঘূর্ণন সত্যি ধীরে ধীরে কমছে, কিন্তু সেই হার মাত্র প্রতি ১০০ বছরে প্রায় 1.7 থেকে 2.3 মিলিসেকেন্ড। অর্থাৎ পৃথিবীকে সম্পূর্ণ থামতে লাগবে কয়েক ১০ বিলিয়ন বছর, যা সূর্যের বর্তমান জীবনকালকেও ছাড়িয়ে যায়। তাই আপাতত চিন্তার কিছু নেই। তবুও এই কল্পনা আমাদের একটি বিষয় শেখায়। আমরা প্রতিদিন যে সূর্যোদয় দেখি, যে বাতাসে শ্বাস নিই, যে দিন রাতের ছন্দে জীবন কাটাই, সবই সম্ভব হয়েছে একটি অবিশ্বাস্য গতিতে ঘূর্ণায়মান গ্রহের কারণে। পৃথিবী থেমে গেলে আমাদের পরিচিত পৃথিবীও আর থাকবে না। আপনার কি মনে হয়, যদি সত্যি আগামীকাল পৃথিবী ঘোরা বন্ধ করে দেয় বা এই মুহূর্তে, আপনি প্রথমে কি করবেন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন আরও বিজ্ঞান ভিত্তিক মহাকাশ ও রহস্যময় তথ্য জানতে ইনফোনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।